ও ঠাকমা, ঠাকমা চলো 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 ভিডিও কি করব। করতে আইছো? চলো। কি করতে আইছো? ওটা একটু দেরি হয়ে গেছে ঠাকমা। দেরি? তোমার রোজ রোজ দেরি হয় না? হ্যাঁ চলো চলো চলো। না না, ভিডিও আজকে হবে না। ওরে বাবা, সব জোগাড় করে রেডি করে রাখছি, ঘরে চলো রান্না চলো একটু করতে দেরি পারি হয়ে গেছে নাই। ঠাকমা। হ্যাঁ, ভাত খাই কি না মানুষ দুপুরে? কি চলো, দিয়া? চলো না চলো না দেরি হয়ে না, গেছে। তোমার ওরকম রোজ রোজ বাহানা করো। হ্যাঁ, এখন সন্ধ্যাবেলা আইসো, চলো 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 আর হবে না, একটু কাজ ছিল তাই। না, চলো আমি চলো। পারবো না, আমি ঠাকমা পারবো না, পুরো যাও, রেগে যাও, গেছে। যাও। চলো চলো। হ্যাঁ, রান্না বান্না হয় নাই কিছু নেই, এই আসছে এই আসছে, তুমি রোজই বাহানা করো না। চলো আর যাও, কোনদিন তুমি হবে বাড়ি না। যাও, বাড়ি যাও, না না বাড়ি চলো যাও। চলো চলো আর হবে না হবে না চলো। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। না চলো আমি বলছি তো আর হবে না, বলছি, চলো চলো। না, না, ওটা না, চলো না, আর হবে না, আমি চলো পারবো চলো। না। চলো হ্যাঁ, চলো। তুমি রোজই বাহানা করো। এই ঠাকুমা আসছি, আর দেখো গিয়া ভিডিওর ঘরে আমি সব রেডি করে রাখছি। চলো 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 হ্যাঁ, চলো আর ঘরে হবে না। রান্না হয় না কিছু চলো না। চলো চলো চলো। এখন সন্ধ্যাবেলা চলো চলো আজকে চলো। আজকে লাস্ট আর ওই কোনো। বাসনগুলা তুমি ধুয়ে দেবা? হ্যাঁ তোমার সাথে আমি ধুয়ে দেবো। বাসনগুলা তোমার সাথে মশা আমি ধুয়ে দেবো, কামড় তোমার খাইয়া? সাথে আমি ধুয়ে দেবো। চলো চলো হ্যাঁ, না আমার চলো দরকার চলো। নাই, ঠাকুমা যাও, আজকে যাও, রেগে যাও। ফায়ার, পুরো একটু দেরি হয়ে গেছে। চলো চলো ঠাকুমা চলো 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 চলো। আজকে তুমি এরকম করো, অনেক দিন ধরে এরকম করছো, কথা দিলাম আর করবো না ঠাকুমা। অনেক দিন ধরে এরকম করছো তুমি। আপনারাও সাক্ষী রইলেন, আর কোনোদিনও করবো না। চলো চলো না, চলো। আমি পারবো না। আচ্ছা চলো চলো আর না আর না, চলো চলো এবার চলো না, আমি পারবো না, আমি রোজটা পাচ্ছি না। চলো। আর কোনোদিনও করবো না, চলো। রোজ রোজই তুমি তো বাহানা করো। সবকিছু রেডি আছে সব রেডি, সব সব তো চলো। আমি সব জোগাড় করে রাখছি। এই আসছে, ঘরে রান্না হয় না কিছু না। চলো তুমি না। চলো আর দেরি হবে না, চলো। রসুনটা আমি শুলে নিই। আজকে যা রান্না করব তাই দিয়েই খেতে হবে, তা না হলে তোমার দেখো না আমি কি করি, যদি একটা ওজ দিচ্ছ তুমি। না না তুমি আজকে যা করবে তাই যা খাবো। করবো তাই দিয়ে খাবো। ঠাকুমা বেলায় তোমার হাতে একবার- রান্নার হেভি স্বাদ, তুমি যা করবা তাতেই টেস্ট। সে স্বাদ হোক আর যাই হোক, কোনো সারা দেবা না। তুমি যদি একটু গরম জল ফুটিয়ে দাও, সেই গরম জলের স্বাদ আলাদা। হ্যাঁ, গরম জল দিয়ে পান্তা ভাত করে দেবো, খাও। খাবো। এই রসুনটা আমি ছুলে নিচ্ছি। দেখো কত ধনেপাতা আনছে, এই ধনেপাতার আমি কালকে বড়া খাবো। ঠাকুমা এত ধনেপাতা পেকে যাচ্ছে গো সব। হ্যাঁ, চাটনি খাইলে অম্বল হয়। কালকে কটা বড়া খাবো আমি, বেসন দিয়ে চাল ভিজিয়ে বেশ ভালো করে বড়া করব। থাক, এতেই হয়ে যাবে, আর লাগবে না। ঠাকমা আমার উপর রেগে পুরো ফায়ার হয়ে গেছে, ফায়ার। তার কারণ হচ্ছে একটাই, আমি অনেক দেরি করে এসেছি। আর দোষটা আমারই, কদিন ধরে খুব লেট হচ্ছে, কারণ আমার একটু নিজস্ব কিছু কাজ ছিল বলে তাই। কিন্তু ঠাকমা রেগেছে ঠিকই, কিন্তু সেই রাগ ভাঙানোর ওষুধও আমি জানি। ঠাকমা আইসক্রিম খেতে খুব খুব ভালোবাসে, তো আমি অনলাইন ব্লিঙ্কিট থেকে ঠাকমার জন্য আইসক্রিম অর্ডার দিয়েছি। ঠাকমা এখনও জানে না, আইসক্রিমটা আসুক ঠাকমার হাতে দেবো। ঠাকমা খেলে ঠাকমার মন পুরো ক্ষীরের মতন গলে যাবে, সেটা আমি জানি। তো যাই হোক, ঠাকমা এখনও জানে না, আইসক্রিমটা আসুক ঠাকমার হাতে দেবো। আপনারা দেখতে পারবেন উনি আইসক্রিম পেয়ে কতটা খুশি। এখন আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখেন, কালকে আমার নাতনি অর্ডার দিয়ে পেঁয়াজ 1 কিলো নিয়ে এসে, দেখুন দেখতো কি সুন্দর লাগছে। ওটা এত পেঁয়াজ আনছে, পেঁয়াজ দিয়ে কি করবা? পেঁয়াজ টালা ভর্তা, বাংলাদেশের বিখ্যাত রান্না এটা। তুমি 1 থালা জায়গায় 2 থালা ভাত খাবা। দেখা যাক কেমন হয়। হ্যাঁ, এই দেখেন 1 কিলো পেঁয়াজের তিয়া আমি এই কটাই পেঁয়াজ নিলাম, এতেই হয়ে যাবে। এই দেখুন আমি কি করি, আপনারা দেখতে থাকুন। এইবার আমি যাই, উনানটা ধরিয়ে নিই। এইবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ও ঠাকুমা, তোমার মাথাটা ঠিক আছে তো? কেন? এরকম ভাবে পেঁয়াজ কে ভাজে? এইভাবেই ভাজে, খেয়ে দেখবা না। এ কেমন রান্না করবে? পেঁয়াজ আমি তো খোলা বলছে কেন? হ্যাঁ, এরকম ভাবে আপনারা কখনো ভেজেছেন? জানাবেন তো।
এইবার আমি ঢাকা জীবনে দিয়ে প্রথম দিচ্ছি। দেখলাম তোমাকে এরকম ভাবে ভাজতে। আরে দেখো না। তো যাই হোক, ঠাকমার জন্য আইসক্রিম চলে এসছে। ঠাকমা হ্যাঁ। লাভ ইউ, এনাও আইসক্রিম খাও। ও, এত বেলায় এসে আইসক্রিম দিয়ে ভুলাবা না? না তুমি একটু হ্যাঁ? রেগেই গেছো, তাই আমার একটু আইসক্রিম নাতনি খাওয়ালাম। বউ বাড়ি নাই, তুমি ভর দুপুর বেলা আইসো, আইসে আমারে ভুলাচ্ছ? না না, তোমাকে তো এই মাইসে দিয়ে এনে দিই। নাও নাও, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও, দাও ঠান্ডা। খাও। ওরে বাবা রে, এত ঠান্ডা। যাক, তুমি খুশি তো? হ্যাঁ খুশি, আর তুমি এরম আসবা? হ্যাঁ? না তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি তাহলে আসবো। একটা করে খাবার দেবা। এই আইসক্রিমটা ঠাকুমা হেভি খেতে, তুমি খাও, দেখো হেভি লাগবে। দেখুন কি সুন্দর আইসক্রিম। ঠাকুমা হেভি আইসক্রিম, খাও 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 খাও। তা একটু খাইয়ে নেই, খেয়ে বলবা কেমন হয়েছে। দেখি। যাক, আর রেগে নেই তো? আবার দেরি তার বাবার একটা জিনিস খাওয়াবা। ঠাকুমা রেগে পুরো ফায়ার আমার উপর আজকে। জানেন আইসক্রিমটা হেভি এনেছে, খেতে খুব স্বাদ। আর আমার রাগও যা হয়েছিল, রাগটা একটুখানি দমছে। দমছে? বাবা হ্যাঁ, এখন দেখি ঢাকনাটা খুলে কি হলো। এই দেখুন, এই দেখুন, আমি কিন্তু এই যে আঁচটাও কমাইয়ে রাখছি, এই কমাইয়ে কমাইয়ে আস্তে আস্তে এরকম করে ঢাকবো, লাড়া দেবো, ঢাকবো আর লাড়া দেবো। দেখুন আবার আমি ঢাকা দিচ্ছি। ক্যামেরাম্যান দেরিতে আসলে কি হয় বলেন তো? রান্না করতে করতে দেরি হয়ে যায়। আর সন্ধ্যাবেলা যখন বাসন মাজি, ওরে ঠান্ডা কাঁপুনি, কাঁপুনিটাও সহ্য করে নেই। যখন মশায় কামড়ায়, সুই বিদায়, জানেন ওরে জ্বালা। আর মশাও মনে করে যে আর পাবো না, আমি খেয়ে নেই। মশা তাই মনে করে? হ্যাঁ, ও মনে করে আর পাবো না, একটু খেয়ে নেই ভালো করে। আর সহ্য করা যায় না তখন, ওই জন্যই আমার রাগটা হয়। এই দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এই দেখুন, এই যে নরম হয়ে গেছে, এই যে এই দেখছেন কি সুন্দর নরম হয়ে গেছে। এই যে এইবার আমি নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঝাল ঝাল খায়, বেশ কতগুলো শুকনো লঙ্কা দেব। এই দেখুন, তার সঙ্গে কতটা রসুন দিচ্ছি। এই দেখুন, এবার আস্তে আস্তে ভাজি। ঠাকুমা এই যে তুমি পেঁয়াজ ভাজলে, কড়াই তো পুরো কালি হয়ে গেছে। হ্যাঁ, এ উঠবে ডললে? মাছতে কষ্ট হবে। উঠবে এমনি? হ্যাঁ উঠে যাবে। না, এবার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। এখন সব কিছু রেডি, এখন ছুলে মাখার পালা আমার। ঠাকুমা হ্যাঁ সেদ্ধ হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ ঠাকুমা হ্যাঁ এই পেঁয়াজের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হ্যাঁ, বেরোচ্ছে। সিদ্ধ হয়ে গেছে। গরম এটারে ফেলে দেবো, দাঁড়াও ঠান্ডা হোক। এইবার আমি নুন নিচ্ছি পরিমাণ মতো, ফেলে নিচ্ছি। এখন পেঁয়াজগুলা চটকাইয়ে নিছি। ও ঠাকুমা হুম, এই যে তুমি এত লঙ্কা দিয়েছো, খেতে পারবো তো? আরে এতে ঝাল ঝালই খায়, দেখ স্বাদ হয় ঝাল ঝাল খেলে, খেয়ে দেখো। আর বাংলাদেশে আমরা এরকম ঝালই খেতাম মেখে। এবার রসুনগুলো চটকাইয়ে নিচ্ছি। এবার দেখুন লঙ্কা দিয়ে মাখছি। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, বেশ খানিক সর্ষের তেল দিয়ে দিচ্ছি। হলো, এখন থাক, কটা ভাত নিয়ে আসি, ওরে খেতে দেই, ও বেলায় আছে না। আজকে ঠাকুমা যে রান্নাটা করলো, সত্যি কথা বলতে এই রান্না আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিনও খাইনি। কিন্তু ঠাকুমা যখন পেঁয়াজটা ভাজছিল এবং যখন মাখছিল, খুব সুন্দর কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল। আর পোড়া পোড়া গন্ধের কিন্তু খাবারের স্বাদই হয় আলাদা। তো এখন ঠাকুমা ভাত দিয়েছে, একটু টেস্ট করে দেখবো কেমন লাগে খেতে। না, একটু খেয়ে দেখো।
খেয়ে দেখো। হ্যাঁ, ঠাকমা দাঁড়াও, খাও। তো একটু ভাতের সাথে পেঁয়াজ দিয়ে এই দেখুন, কাঁচা এই যে লঙ্কা, শুকনো লঙ্কাও আছে এগুলো। যাই হোক, একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। পেঁয়াজ মাংস ভালো খাই তো। দারুণ হয়েছে, দারুণ। একটু ঝাল ঝাল আর কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরাচ্ছে, সত্যি কথা বলতে অসাধারণ লাগছে। অনেক রাগের পর আপনাদের একটা রান্না করে দেখালাম। আপনারা এই রান্নাটা করে খাবেন, কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।